আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা লাইভ ভিডিও যারা যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জায়গাটা অবশ্যই দেখতে পারতেছেন যে আমরা কোথায় এখন দাঁড়িয়ে আছি। ওই পাশে আছে হচ্ছে কালা পাহাড়, পাহাড়টা একটু দেখাও। আর এখানে হচ্ছে জিনের বট গাছতলায় এখন আমরা দাঁড়িয়ে আছি। আর আমার টিমের যে দুটা সদস্য তারা আসন গ্রহণ আমি করাইছি, তাদের আসনে বসে আছে। ওদের গায়ের পরে আজকে আর কি হাজির হবে জিন, যেটা আপনার ভিডিও দেখছিলেন। তো আমি এই গাছের সাইকেল দিয়ে আগে ঘুরবো, কি পজিশন আছে এটা আমি দেখবো, দেখে তারপরে আমি চালান করে দেব। ঠিক আছে? তো বেশি আর কথা বাড়াবো না, আমরা এ পাশ দিয়ে যাবো, যা গাছটা আমি দেখবো যে আসলে কি অবস্থানে আছে। আমি প্রথমে এসে বুঝতে পারছি যে এখানে আজ কিছু ভয়ানক একটা কিছু হতে চলছে। ঠিক আছে? তো আর বেশি কথা বাড়াবো না, আমরা এদিকে আসি, দেখি তাহলে। হোসেন ভাই, হ্যাঁ বলেন। আপনার ওইখানে প্রদীপগুলো সব জ্বালিয়ে দেন। আসলে দেখতেই পাচ্ছেন গাছটা কতটুকু ভয়ানক রূপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এটাই সেই কালা পাহাড়ের জিনের বট গাছ। আপনারা তো এর আগে ভিডিওতে দেখছেন, আজকেও দেখানোর চেষ্টা করতেছি আমরা, ইনশাল্লাহ দেখাবো। আসলে হুজুর এই জায়গায় মানুষজন আসো না, এই গাছের কি অবস্থা দেখছো, মানুষজন আসলে এগুলা হইতো না। যে নতুন নতুন খুব ভয়ানক একটা গাছ, মানে এর আগে আপনারা যে ভিডিও দেখছেন কি অবস্থাটা আসলে হয়েছিল আমার সদস্যের সঙ্গে। আচ্ছা, আমি দেরি করবো না, আমি একটু এদিক দিয়ে ঘুরবো, ঘুরে আমি আগে দেখে নিই। আসলে কি একটা অবস্থা গাছের মধ্যে। ঠিক আছে? আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্যা কি? কি সমস্যা কি আপনাদের? আমার সাথে কেন কেন আসছে? সব জায়গায় যাতে আমার হুকুম না শুনলে কিন্তু সব একবার জ্বালিয়ে দেবো। এখানে ভয় এখানে ভয়। হ্যাঁ বলেন।
আমি শেষবারের মতো বলছি দেখতে পাইছিলেন যে আপনার আর হচ্ছে আসছিল মাসুম ভাই একটু বসেন তো ভাই সাইড একটু বসেন কেন হচ্ছে এখানে আবার জ্বালাতে কেন হচ্ছে আমি আগে একবার এসে তোরা আমাদের চালিয়ে গেছিস তাই হ্যাঁ কোনো ক্ষতি আমার কেউ করতে পারবে কেন পারবে না এবার কেউ বেশি করতে পারবে না এখান থেকে আমি দেখবো আমরাও দেখবো এখান থেকে কিভাবে এরা যায় আমি যেতে পারবো না রে এমন একটা কাজ এখন আমি করবো এই জায়গায় এখন দুজন বন্ধু আমি ইচ্ছা করলে এরা দুজনে মারামারি এখন বাদে আমার ভয় বসো না কেন বসো না কেন বসো বসো ভয় ভয় না কেউ ঘুরে যেতে পারবো না কেউ পারবো না আরেকদিন বাইশ ঠিক আছে বলে আপনারা আমরা এখানে বাস করি তোর আমাদের খালি জ্বালাতে আছি আমরা এখানে বাস করি এখানে থাকা যাবে না যা এখানেই থাকবো আমরা যাবে না বাবা আমরা অনেকজন থাকি এখানে আমরা দুজন এখানে পাহারা দিই পাহারাদারের এত ক্ষমতা আমাদের ফোনটা যদি আসে তাহলে তোরা কেউ বাঁচবি না কেউ না তাই কেউ বাঁচতে পারবি না তোরা চিল্লাতে দেন বান্ডা মারছিলাম দেখছো দাগের ভিতরে সাইড দেয় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখানে বয় এখানে বয় এখানে বয় এখানে বয় দুজন ভালোভাবে বয় এখানে আমি তোর সাইড দেবো কথা দিতে এনে বয় বয় আমার কথা শুনে আমার কথা শোন এখানে বয় তোরা পাহারাদার তোরা আমি কিছু বলে
বল ভালো বল। এর কারণ তো অবশ্যই আছে। না তোরা কেন আসবি? কারণ আছে। আমরা এখানে আমাদের লাভ নাই সমস্যা নাই, ওরা এখন বন্ধে আছে, এর দুজনে বাদ সমস্যা নাই, আর নাই এর সন্ধান আছে বলতেছে এরা, সেটা আমি দেখবো, সমস্যা নাই। আমাদের সরকার থেকে আমরা নিয়ে আসি, তাহলে কেউ বাঁচবি না, কেউ না। পরে দেখবেন একবার থামবো, আমার মন মেজাজ খারাপ করিস না, থাম। কিভাবে এরা পাহারাদার, এর সাথে আমি কি করবো? এরা পাহারাদার, এই গাছের এখানে পাহারায় আছে, কালা পাহাড়ের যে পাহারায় আছে, যে জিনিসগুলো এখানে আছে, মানে এই জিনিসগুলো পাহারাতে, ঠিক আছে? তো এদের নিয়ে তো আমার কোনো কাম নাই, কোনো কাজই নাই। তো এখানে যখন আমরা প্রথমে ইনভেস্টিগেশন করতে আইছিলাম এই কালা পাহাড়ে, তো দুজনই তখন হাজির। একবার তো মাঠ চলে যাবো, কিন্তু ভয় কেন? আমার সাথে ভদ্রভাবে কথা কওয়া লাগবে, ছাড়ি দেবো, ছাড়ি দেবো। তোর যে সর্দার আছে, তোর যে সর্দার আছে, ও খুব ভালো করে আমাকে জানে। তাছাড়া আমি এখান থেকে তোরা যে কথাটা বলছিস, আমি এটা বুঝাতে পারতাম না, এর কারণ আছে। তোর তো আমি মুক্তি দিয়েছিলাম, আবার এখানে হাজির করছি, আমার ক্ষমতা সম্পর্কে অলরেডি ধারণা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ বলি তো আমি যাবো, থাকতে আসিনি, কিন্তু এই জায়গায় থাকা যাবি না। আর যে জিনিসগুলো আছে আসলে আমি আবার উঠবো, আবার উঠবো এবার। হ্যাঁ বয় ভালো করে, বয় ভালো করে, একদম একবার বাড়ি মারবো, কিন্তু বয় ভালোভাবে বয়। এতক্ষণ মেলা নকশা দেখছি, আমার কথা শোনা লাগবে, কোনো আজো বাজো কোনো ব্যবহার আমার সামনে করা যাবে না। বয় গণে তোরা পাহারাদার, তোরা আমি কোনো ক্ষতি করবো না, বুঝিস নাই? তোদের সাথে তো আমার কোনো ইয়া নাই, পাহারাদারের সাথে আমি কি করবো? তোরা পাহারাদার, তোরা ডাকছি, তোরা আইসু, তোরা বিদায় করে দেবো। তোর তুই বল, তুই কি বলতে চাচ্ছিস সেটা বল আমাকে। তুই কি বলতে চাচ্ছিস? বেশি ভাই, কি বলতে চাচ্ছিস তুই? মানে রাগ এটি বেশি, এটা তো ঠান্ডা হয় না। বল তুই কি বলবি, বল কৃষ্ণা, কি বলবি আমাকে বল। এখানে যে জিনিসগুলো আছে এখানে কোন কোন জায়গায় আছে জানিস তুই? এখানে অনেক কিছু আছে, অনেক ধনরত্ন আছে এখানে। এবং আমরা আমাদের সর্দারের হুকুম এখানে পাহারা দিনের সর্দার যে কথাটা যেরা পাহারাদার হিসাবে আছে, সমস্যা নাই। সদস্যের একজনকে এখানে রেখে দাও, যা খুশি থাক দিয়ে যাও, যা খুশি থাক দিয়ে যাও। অবস্থাটা দেখছে একটা সদস্য
বটগাছের তলে এনে একজন দেওয়া লাগে তোরা বাঁচতে পারছে সেটি দেখা একজনের দিন তোরা শত শত যদি থাকিস কোনো লাভ নেই আমাদের শ্রদ্ধারে যদি ঘুম ভেঙে যায় হ্যাঁ তাহলে তোদের বিপদ আছে কিন্তু তোদের কঠিন বিপদ আল্লাহ কঠিন বিপদ আর এখানে যা কিছু আছে তা তোরা জীবনেও স্বপ্নেও দেখতে পারবি না এমন তোর সম্পদ আছে এখানে কালা পাহাড়টা কালা পাহাড়টা মোটামুটি আমার তো মনে হয় যে মৌসুম ভাই 200-300 বছর পুরনো হবে তাই না? আমরা এই পাহাড়ে থাকি আর এই বট গাছে থাকি আসলে ভাই মাঝখানে যে রাস্তায় রাস্তায় আমরা পাহাড়ে দিই আর এদের সঙ্গে ভাবে কথা হবে না বুঝতাম যেহেতু ওর সর্দার ওর সর্দার ঠিকই জানে আমি এখানে তো অবশ্যই জানে কিন্তু সর্দার তো আসে নাই ঠিক আছে সমস্যার কোন কারণ নাই আমি তোরা এর আগে আসছিস হ্যাঁ তাও আমরা আমাদের সর্দারকে বলিনি যে তোরা ভালোভাবে চলে গেছিস এই কারণে আরে এবার যদি আমরা বলি হ্যাঁ তাহলে তোদের অনেক তাই তার ক্ষমতা এত তোরা স্বপ্নেও দেখতে পারবি না এত ক্ষমতা তার ভাই বুঝছেন কথা কিভাবে ভয় দেখান তাহলে কিভাবে ভয় দেখান বুঝছেন এখানে আরো অনেক হুজুর আছে তোর মতো কেউ বেঁচে ফিরতে পারে না কেউ না কেউ বেঁচে ফিরতে পারে না ভালো হ্যাঁ হ্যাঁ তোর কপালটা ভালো কারণ কি জানিস আমাদের সর্দারকে এখনো বলি নাই আর যদি বলতাম তাহলে তোরা কেউ বাঁচতে পারতি না এখান থেকে আল্লাহ এবার আমাদের মুক্তি দিয়ে দেখ তোদের কি অবস্থা হয় তাই হ্যাঁ কিচ্ছু করতে পারবো না আমাদের দিনের সর্দার যে তাকে আমরা এখন যে বলবো কিছু করতে পারবো না আমি এখান থেকে সাইড দিলে তুই আমাকে 1 মিনিটের জন্য মুক্ত কর আমাকে 1 মিনিটের জন্য মুক্ত কর দেখুন একদম কথা কর দেখুন একদম কথা 1 মিনিটের জন্য মুক্ত কর আমার ছোটদারের সাথে আমি কথা বলবো তাই হ্যাঁ আর তোর মুক্তি না দে এত বড় ক্ষমতা যা ভাই এখানে চল যা এখান থেকে তো এখান থেকে যাবো যাবো তাই কি আছে কি আছে মারা আছে আমি তো কথা বলি শুনে ভালো কথা এটা আমার কথা হচ্ছে 1 মিনিটের জন্য মুক্তি দে আমাকে আমাদের দিনের সর্দার যে তার সাথে আমি কথা বলবো তারপর আবার এসে তোকে আমি কি বলে সেটা বলবো আমি আমাকে মুক্তি দে আমরা যা বলি সব সত্য কথা বলি কখনো মিথ্যা বলি না এটা কি দেওয়া যাবে এদেরকে বিশ্বাস করা মনে হয় ঠিক হবে না এদেরকে বিশ্বাস করা মনে হয় ঠিক হবে না জি হুজুর জি জি আমার কথাটা তুই বিশ্বাস কর তোদের জন্য মঙ্গল হবে তোদের জন্য মঙ্গল হবে আমি বলতেছি মঙ্গল হবে আমি যদি তোকে আমি তাকে যদি মায়াবী শক্তিটা আমি উঠাই নেই এখান থেকে তোর ইশারায় তোর কথা বলতে হবে কোথায় থেকে এখান থেকে বলবো হ্যাঁ বলবো আমি আপাতত একটু তুলি নেই না যেহেতু আসলে প্রকৃতভাবে ভিন্ন তখন একটা হুজুরের কথা আর সমস্যা নেই একটা একটা ক্যারেক্টার মতো সমস্যা নাই
তুই না হলে আমাকে কথা বলার সুযোগ দে। হ্যাঁ আমার সর্দারের সাথে কথা বলার সুযোগ দে আমাকে। তো অবশ্যই দেবো, কিন্তু এখন আটকাবো আমি আগে। হ্যাঁ? আমি একজনে আটকাবো। একজনকে আটকাবি কেন আবার? না না না, আমি তো বলছি না না না, আমার কথা তুই বিশ্বাস কর। হ্যাঁ? আমার কথা বিশ্বাস কর। আচ্ছা, আমার কথা তাহলে বিশ্বাস করতে হবে। হ্যাঁ তুই বল কি বলবি। আমি একজনে আটকাবো এখানে, আর একজন এই পাশে কথা বলবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বল। মহসিন ভাই, তাহলে আমি একটা আপাতত এই সাইড করি, আর একটা এই পাশে কথা বলুক নাকি? তাছাড়া ভাই আসলে যে অবস্থাটা কি জায়গাটা বুঝছেন, এটা তো সময় লাগবে না। হ্যাঁ তুই কথা বল, তোর সর্দার সাথে কথা বলতে পারিস। সমস্যা নাই ভাই, 2 নাম্বার করে পার পাবিলাম, ঠিক আছে? একজনের কাজটা নিয়ে আনবে, যে ট্যারাক মারছি না তোর বাবলা। আর যদি এরকম করে তাহলে তো আছে সমস্যা কি, একবার কাজ করতে উড়াই দিবে। ট্যারাক মারি তুই আজীবনের জন্য একবার আটকা তুই সমস্যা নেই। ভয় ওখানে বয়, মুক্তি করে দেবো, বয় ওখানে বয়। খেলা মানুষের জ্বালাইছে, এত জ্বালানটা ঠিক না, বয় ওখানে। ওরা আর ভাই তো কথা বলতে বলি, আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রাস্তার পরিস্থিতি বুঝতে না শুনবো। মানে আচ্ছা, মানে দিন পিকনিক খারাপ, এটা এইসব গাছ পছন্দ বেশি বুঝতাম, যে শিকড় গুলা নামতে রাখবো একবারে মাটিতেই নামি গেছে। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ অনেক তুই বল তুই কেন আসছিস এখানে, কে জন্য? এবার বল। এখানে তোরা যে থাকিস জায়গাটা তো সারা লাগবে, আর এই জন্যই আইসি আবার। তোরা যেখানে যে পাহারা দিছু এতদিন দিছু, এখন আর দেওয়া যাবে না। আমরা তো কারো ক্ষতি করি না, হ্যাঁ আমরা তো কারো ক্ষতি করি না। ক্ষতি না করলে এই জায়গাটাতে এই জায়গাটাতে এক সময় একটা একটা মানুষের ঘর বাড়ি করতো। আমাদের এখানে অনেক ধন সম্পত্তি আছে, এই কারণে আমরা এখানে পাহারা দিই, কিন্তু আমরা তো কাজ করি না, কাকে ভয়ও দেখাই না। তাহলে তোরা কেন আমাদের জ্বালাস এত নিশি রাতে? জ্বালানির অবশ্যই কারণ আছে, বল। আমার কথার উত্তর দে। উত্তর তো অবশ্যই আছে। আমি এর সাথে ভাই আমি এত কথা হাঁটা চলাফেরা করতেও পারে, আর এই এত কথা এর সামনে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। সর্দার এখন আসে নাই তো সমস্যা নাই, সর্দার বলছে ঠিক আছে, বলেছে যে কথা কইছে সর্দারের সঙ্গে। সর্দার কি কইছে? সর্দার কি কইছে? আমার সর্দার যা বলছে তা শুনলে তোরা অবাক হয়ে যাবি। দেখি কি কইছে ক তাড়াতাড়ি। আমার সর্দার তোদেরকে 2টা অপশন দিচ্ছে, কি? একটাকে এখানে রেখে যেতে হবে তোদের সদস্যদের ভিতরে একজনকে, হ্যাঁ, আর তা যদি না পারিস তাহলে
এক প্রহর পরে এখানে আবার তোদের আসতে হবে, কারণ আমাদের জিনের সর্দার যে সে তোদের সাথে স্বয়ং কথা বলবে যে তোরা কেন বারবার আমাদের জ্বালাতন করছিস। মানে মহসিন ভাই বলে তোরা কি বুঝছিস? আসলে এটা তো খুশি সংবাদ, ঠিক আছে, ওরা যাতে যেভাবে কোনো সমস্যা নাই, কিন্তু একটা দিনের সর্দার যে আমাকে এক প্রহর পরে যা আবার মানে এক প্রহর বলতে রাত যাবে আগামী আগামীকাল আমরা আবার এই যাবে সমস্যা নেই, আসবো আমরা। আর তোরা কি এখানে আসতে চাস আবার? না, যদি একজনকে দেখতে চাস হ্যাঁ তাহলে আর আমাদের দিনের সর্দার আর আমরা সবাই এখান থেকে যে ধন সম্পত্তি আছে সেখানে নিয়ে আমরা চলে যাব, না কখনো থাকবো না এখানে। না না আমি তাহলে তোরা কি চাস? আমরা তারকা আমি এখানে হ্যাঁ? চিনি, আমরা এক প্রহর পরে আমরা এখানে আবার আসবো। না আমার আসার অবশ্যই দরকার, দিনের সর্দার যখন ডাকছে অবশ্যই আমরা আসবো, অবশ্যই আসবো, কিন্তু আমার টিমের কারো সদস্যকে আমি এখান থেকে যেতে রাজি না। জি হুজুর। আমার কথা যে যদি এলে আমার স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেয় তাও আমি এখানে কারো কিনে যাবো না, এটা জীবনের দাম আছে, জি হুজুর। টাকা পয়সা চাই, জীবনের দামটা অনেক বেশি। তো আমার কথা যে এক প্রহর পরে আসতে কইছে, তাহলে আমি এক প্রহর পরেই আসবো, সেখানে বাড়তি কথা বা লাভ নেই, ঠিক আছে। তো আমি তাহলে আর বেশি দেরি করবো না, আমি চলে যাচ্ছি, যেহেতু দিনের সর্দার বলছে এক প্রহর পরে আসবে, এক প্রহর পরে আমি আমি ডাকবো। সে যদি মনে করে যে না আমি ওর ডাকে সেরা দেবো, অবশ্যই সেরা দেবো। তো আর এদের আমি মুক্তি করে দিচ্ছি। থাম 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 ভাই, একটু ধরেন তো। এই একজন আসো তো, মাসুদ, একটু ভালো করে ধরেন, ভালো করে ধরেন, সুস্থ করেন এই যে পরিবেশ। আচ্ছা সমস্যা নাই, ওই মানে একটু মানে বজ্রিল যাকে বলে পাহারাদার তো ফিট দেয়, এমনি তো পাহারাদার মানে ফিট দেবে রাগ, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ নিকুল ভাই, নিকুল ভাই কথা বলেন তো ভাই, আমার সাথে কথা বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাগর, সাগর করবো না, একটু রাখো, বসো তোমরা, আমার বসো, বসে একটু ধরে লাগো। প্রিয় ভিউয়ার্স, আসলে দেখতে পেলেন যে দিনের বরগাছতলা আমরা এখন আছি, টালা পাহাড়ের পাশে আছে। তো আর বেশি এখানে দেরি করবো না, যেহেতু সর্দারের সাথে উনি কথা বলছে যে এক প্রহর পরে আমাদের এখানে আবার আসা লাগবে, আর না হলে এখানে একজন থুয়ে যেতে বলছে। তো আমি পারতেছি না আমি থুয়ে যেতে কারো, এই জন্য এটা রিক্স, লাইভ রিক্স। তো আমি চলে যাচ্ছি, আমি এক প্রহর পরে আবার এখানে আসবো, সমস্যা নাই, টেনশন কোন কারণ নাই। ভিডিওর সঙ্গে সবাই থাকবেন আর দোয়া করবেন আমরা মানুষের যেন উপকার করতে পারি, আর সকল সদস্যের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আমি শেষ করে দিচ্ছি আজকের মতন। আসসালামু আলাইকুম।